5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা দুই ধরনের। এক, দোকানে বসে গল্প করা, ল্যাংটা মেয়ে দেখা, বদনাম করা, গীবত করা। আড্ডা পিটা দুই, কেউ নাই, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, ঘন্টার ঘন্টা বসে আছেন। ওখানে আপনার মেয়ে এ ঘরে দেখে, এ ঘরে আপনার ছেলে দেখে, ও ঘরে আপনি দেখেন, এ ঘরে আপনার স্ত্রী দেখে, পুরো বাড়িটাতে সব ঘরে জেনাই সয়লাভ। জবাব আপনি কিভাবে দিবেন? প্রস্তুত থাকেন, জবাব তো দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ সতর্ক, সাবধান থাকো, আমার উম্মত 3টা পাপে লিপ্ত হবে, এটা আমার আশঙ্কা। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার দুঃখ। আল্লাহ রাসূল বলছেন, আলেম ওলামা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ পেশ করে বলবে এটাই রাসূলের আদর্শ, আমারটা বাদ দিয়ে। আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত সামনে, মানুষের সামনে পেশ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিম, এ কথা আমি বলিনি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদের দেখতে লাগে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। এ কথা তো আল্লাহ রাসূল বলছেন। মহান আল্লাহ বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু, ঈমানদার মানুষের জন্য উদাহরণ। ইয কালাত রাব্বি ইবনি লিন্দাকা বাইতান ফিল জান্নাহ, ফিরআউনের স্ত্রী আসিয়া বলেন, হে আমার প্রতিপালক, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করো। অনাজ্জিনি মিন ফিরআউন আমালিহি, ফিরআউনের অত্যাচার এবং তার অধীনস্থ জনগণের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। দুনিয়া থেকেই আসিয়া জান্নাতে ঘর তৈরি করতে বলছেন। ইমানের কত জোর! সম্মানিত দিনী বোন, গল্প করবেন না, আপনার সাথে আমার অনেক কথা আছে। আজকে চলে যাচ্ছেন, এমন ঘটনা হলেও ফিরে আসবেন। চুপচাপ ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শুনবেন। দুনিয়া থেকেই বলছেন ফিরআউনের স্ত্রী আসিয়া, হে আমার প্রতিপালক, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো। ফিরআউন এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, ও মারিয়ামা ইবনাতে ইমরান, মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ, ইমরানের মেয়ে। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম ইমরানের মেয়ে, আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল। মারিয়াম কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি। আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল। ফানাফাখনা ফিহে, আমি তার লজ্জাস্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈসাকে পৃথিবীতে নিয়ে আসলাম। পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম, একেবারেই ভিন্ন ধরনের ব্যতিক্রম।
জাকারিয়া বলেন, মারিয়াম, এইসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে? অসময়ের ফল। মারিয়াম বলছেন, হাজা মিন ইন্দিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এইভাবে পৃথিবীর কোনো মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না। আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মাজিদে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকমুল মিন নিসাইল্লা সালাসা, বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না। এক, ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে। দুই, বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম বড় জান্নাত পাবেন। তিন, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলি সরিদা আলা সাইরি তমে, আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমনভাবে সারিদ খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন। কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা নিসাউল আলামিনা, পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন। পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন। এক, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। দুই, খাদিজা বিনত খুয়াইলিদিন, খাদিজা খুয়াইলিদের মেয়ে। তিন, ফাতেমা বিনত মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে ফাতেমা। চার, আসিয়া ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। যখন আল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন। এই চারজন সহ আরও দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরও কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। এক খেয়ালে চেয়ে থাকবেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী, ইহকালে ও পরকালে। নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে। অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি। হিন্দুরা আজও নারীদের দাম দেয় না। হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না। যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল। মহিলা নিয়ে এসেছে, ওর বাপ 15 শতক জমি রেখে মারা গেছে। মেয়েটার ভাই নিয়েছে 10 শতক, আর এই মেয়েটা নিয়ে এসেছে 5 শতক, মোট 15 শতক জমি। এবার যে লোক, এই মহিলার স্বামী, ওর বাপেরও ছিল 15 শতক জমি, ওর স্বামী পেয়েছে 10 শতক, আর ওর বোন নিয়ে গেছে 15 শতক। তো এ নিয়ে এসেছে 5 শতক আর এর স্বামী পেল 10 শতক, এই যে 15 শতক। অবিচার তো বুঝতে পারেনি, সেই জন্য বলেছে। আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো,
ও তো জমি দেবে না, বাপ বাপ মেয়েকে জমি দেবে না, তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে। আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই শর্তে, আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার আছে কিনা একটু দেখেন। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? নারীরা বলছে আমরা কেন নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে? তো নারীরা যদি বেগম রোকেয়ার পথে যায় তো নির্যাতিত হবেই। বেগম রোকেয়ার একটা নগদ ঘটনা শোনাই, কেন যে ওই বইটা পড়েন না, কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া বলছে মহিলারা হলো অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী, অবরোধবাসিনী কেন হব? তো এখন রোকেয়া বলছে অবরোধবাসিনী, কথার কথা। নওগাঁ ট্রেন স্টেশনে 8-10 জন মহিলা হজ করতে যাবে, তো ওদের সাথে মাহারাম আছে একজন, তো ওরা খুব পর্দা করে, তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে। তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছে, বলছিল কিসের বস্তা এগুলো, কিসের বস্তা? পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রোকেয়া, পর্দার নিন্দা। এই পর্দা কেন? স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা, মনে করছে কি ব্যাপার, কিসের বস্তা ঢাকা আছে, তো পা দিয়ে লাথি মারে মেরে বলছে এগুলো দেখি কি। মানে এরকম পর্দা চাইনিও। তুমি মহিলা মানুষ, বাংলাদেশে বসবাস করো, কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই। তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো, কি বুঝাতে চেয়েছো, তুমি কি করতে পারো? তোমার তো শেষ ফলাফল যে না, তুমি তো ভুরু তুলে চলো, তুমি তো দাঁত চিকন করো, তুমি তো নখ বড় রেখেছ, তুমি তো সামনে চুল ছোট রেখেছ। তোমার বাপও মূর্খ, তোমার মাও মূর্খ। তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো, তোমার বাপকে, তোমাকে, তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকেই নওগাঁ জেলায় বক্তব্য বন্ধ করলাম, জিন্দেগিতে কোনো দিন আর বক্তব্য দেব না। তোমার ভাইয়ের অবস্থাতে একটু আগে বললাম, যে কোম্পানি টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তোমার ভাইয়ের কথা তো বললাম, চুরি করে খায়, ইঞ্জিনিয়ার। যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই। আপনি মন খারাপ করবেন না, আপনার বুকে সাহস থাকলেই হলো। বাস্তবতায় দেখবেন আপনি, বাস্তবতা লাগবে একটা। যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহর নবী, সেখানে আদর্শের কথা বলেছেন। আদর্শ কি জিনিস? জাবের বললেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে।